এত বছর পর কেউ দেশে আসছেন বলে এই না যে একজন মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষকে এখন ভোগান্তি পোহাতে হবে। উনি যেমন একজন বাংলাদেশী নাগরিক, আমরাও সাধারণ মানুষ, আমরাও এই দেশের নাগরিক। দেশের সবাই তাকে স্বাগত জানাচ্ছে, সাধারণ জনগণ খুশিও যে উনি নিজের ভূমিতে ফিরছেন। কিন্তু এভাবে রাস্তা দখল না করে খোলা জায়গায়ও তো এটা করা যেত। 300 ফিটে যেখানে গরুর হাট বসে সেখানেও করা যেত, অথবা কোনো স্টেডিয়ামেও তো করা যেত। আমাদের স্টেডিয়ামগুলোর কাজ কি শুধু শাকসবজি চাষ করা আর সালমান খানের নাচ দেখানো? আমি নেতাদের বলবো জনগণের সেবা করতে এসে যেন আবার সেই জনগণের দুর্ভোগের কারণ হয়ে না দাঁড়ান। ভিডিওটা এআই হোক আর অরিজিনাল হোক, কথাগুলো কিন্তু দারুণ ছিল। আসলে কারোর প্রতি অভিযোগ না করে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। একজন মানুষ আসছে দেশে এতদিন পর, আমাদের জায়গা থেকে আমরা সাধুবাদ জানাই এবং আমাদের খুবই মনের মধ্যে উৎফুল্ল, খুবই আনন্দ। ঠিক আছে, একটা বিষয়ের দিকে খেয়াল রাখা দরকার যেন সাধারণ জনগণ বিন্দু মাত্র কষ্ট না পায়। সেই ক্ষেত্রে দেশের মধ্যে বিশাল বড় বড় স্টেডিয়াম আছে, বিশাল বড় বড় মাঠ আছে, এইখানে চাইলেও কিন্তু একটা আয়োজন করা যায়। দেশের বিভিন্ন জায়গায় বড় বড় মাহফিল পর্যন্ত হয় সাধারণ মানুষকে ভোগান্তিতে রাখা। এই ধরনের কাজ যেন আমরা না করি, এখান থেকে আমাদের সবার বিরত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।